এসআইআরে হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগকে কেন্দ্র করে জলপাইগুড়ির যেখানে অফিসারদের যে দপ্তর রয়েছে এবং জলপাইগুড়ির যে প্রশাসনিক আধিকারিকদের দপ্তরের বাইরে প্রতীকী বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। এইভাবে চক্রান্ত করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে। এই অভিযোগকে সামনে রেখে চলল প্রতীকী প্রতিবাদ। এসআইআর কেন্দ্রগুলোকে মাছের বাজার, হিয়ারিং এর নামে বিশৃঙ্খলা, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এসআইআর হিয়ারিং সেন্টারে ঢুকিয়ে নৈরাজ্য তৈরি করার কাজে উৎসাহিত করছেন, এলাও করছেন। ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বের করতে পারে। এসআইআরে হিন্দু ভোটারদের হয়রানি করছে তৃণমূল। হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে প্রতীকী বিক্ষোভ বিজেপি। আজকে এই যে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার তার যে কর্মচারীদের মাধ্যমে কাজগুলো করিয়েছে, বিভিন্ন সময় দুয়ারে সরকারের নামে কারা কাজ করেছে? এখানে কি মানে কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারী কি ছিল না? ইচ্ছাকৃত নামের বানান ভুল করে তারপরে তাদেরকে হয়রানি করে যদি এই ষড়যন্ত্র এখানকার প্রশাসন যদি বন্ধ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এটা হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্ট রিগিং করার চেষ্টা করেছিল বিজেপি, যেটা আজকে ওদের ফ্লপ হয়েছে। 26-এও বিপুল হয়ে গেল। নরেন্দ্র মোদী থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে মাফি গোস্বামী, সবার মাথা এখন একদম পাগল হয়ে গেছে। এই চক্রান্ত বন্ধ না হলে জেলা শাসকের দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে, পাশাপাশি তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি বিজেপির। আইপ্যাকের নির্দেশে সনাতনী সমাজের মানুষদেরকে নাম বাদ দেওয়া, তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, সমস্ত দায় দায়িত্ব তার। বৈধ ভোটারকে যদি বাদ দেয় তা ডিএম এসে আগামী দিন তারা মারবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।